হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো করে বোঝেন, পাওয়ার ক্ষমতা কার হাতে? বললাম না, আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। জীবন মৃত্যুর মালিক কে? আরো জোরে বলেন। এই পৃথিবীতে এমন কেউ কি আছে যে একটা জীবন দিতে পারবে? কথা কন না, একটা মৃত ব্যক্তিকে জীবন দিতে পারবে? আছে কেউ? আছে? একটা মানুষ তৈরি করতে পারবে? আছে কেউ? আছে? নাই। ভালো করে বোঝেন, আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। আল্লাহ পরীক্ষা করে দেখবেন কার আমল কত বেশি ভালো। কথা বলেন ঠিক কিনা? আয়াতের শুরুতে আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? এ বাজার গো আমার, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানের আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, 70-80 বছরের বৃদ্ধ দাদা বেঁচে থাকে, 12 বছরের নাতিটা মারা যায়। বাবার কাছে সন্তানের লাশ, এটা হলো পৃথিবীর সবচাইতে ভারী বোঝা। 30-40 বছরের বাবাটা জীবিত থাকে, 8-10 বছরের ছেলেটা মারা যায়, তরতাজা 20 বছরের ছেলে যুবক মারা যায়। কথা বলে ঠিক না? বাবার কাছে সন্তানের লাশ, এটা হলো দুনিয়ার সবচাইতে ভারী বোঝা। এ ভাজান গো আমার, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। 9 মাস আগে 10 মাস আগে জানা যায় একটা সন্তান দুনিয়াতে আসবে, কিন্তু 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কোথায় মৃত্যু অপেক্ষা করতেছে। মৃত্যু চলে আসবে, সবাইকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর স্বাদ, স্বাদ বোঝেন? মিষ্টি খেলে কেমন লাগে? কথা কয় না। মিষ্টি খেলে মিঠা লাগে, আর নিম পাতা খাইলে তিতে লাগে। এই দুনিয়ার জমিনের উদাহরণটা হলো এইরকম, যারা ইমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা, সুন্দর। সুবহানাল্লাহ। একটা মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, ইমানদার সেইভাবে দুনিয়ার থেকে বিদায় নেবে, টেরও পাবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা এদিক খেয়াল করেন, যারা বেঈমান না ফারমান, দেখেন না আল্লাহর অবাধ্য গোলাম, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নেক আমল করে নাই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় রং তামাশা মেতেছিল, পাপের সাগরে ডুবেছিল। দেখেন না মৃত্যুর আগে চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করে দেয়, 6 মাস আগে জবান বন্ধ হয়ে যায়, বউ বাচ্চা শরবত কইরা লেবু দিয়ে মিশ্রি দিয়া আরে কি সুন্দর শরবত বানায়, মুখের মধ্যে চামচ দিয়ে তুলে দেয়, খাওয়ার শক্তি থাকে না, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়। কথা বলে ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, সবাইকে মরতে হবে, মৃত্যু থেকে পালানোর কোনো পথ খোলা নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। কথা বলে ঠিক কিনা? তাহলে বাজান ভালো করে বোঝেন, মৃত্যু সবার হবে, সবাইকে মরতে হবে। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন জানেন? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী মুসা, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন কষ্টকর মনে হয়েছিল? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ওই ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা তার চাইতে বেশি কষ্টকর আমার কাছে মনে হয়। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, আপনার আমার প্রিয় নবী ইন্তিকালের সময় কেমন হয়েছিল বাজান গো আমার, নবীজির বিদায় বেলাটা কেমন হয়েছিল ভালো করে শোনার চেষ্টা করেন। নবীজি অসুস্থ, হযরতে ফাতেমা নবীজি অসুস্থ, এই অবস্থা দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন। ফাতেমার কান্না কোনো মতেই বন্ধ হয় না। আমার নবী তখন ডেকে বলে, ও মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না মা, আইসো মা, তোমার কানটা একটু আমার মুখের সাথে লাগায়া দাও। হযরতে ফাতেমা বিশ্ব নবীর মুখের কাছে কানটা যখন লাগায়া দিলেন, নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা তখন ডেকে বলে,
ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বাজান কি এমন কথা বলেছে যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলে, মা, আমার আব্বাজান বলেছেন বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। এইবার বিশ্বনবীর দরজায় জিবরাইল দাঁড়িয়ে আছেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, নবী গো, আপনার ঘরে প্রবেশের অনুমতি চাই, তবে আসমান থেকে আজকে আমি একা আসি নাই, আমার সাথে আর একজন ফেরেশতা এসেছেন যার নাম হলো মালাকুল মউত আজরাইল। যেই ফেরেশতা দুনিয়ার কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না। কথা কয় না? আপনার অনুমতির অপেক্ষা আমরা দাঁড়িয়ে আছি। বিশ্বনবী তখন ডেকে বলে, ঠিক আছে, আসো, দরজা খুলে দাও ঘর। জিবরাইল আর মালাকুল মউত যখন ভিতরে প্রবেশ করলেন, আজরাইল বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও নবী, ও নবী, আপনি কেমন আছেন? বিশ্বনবী ডেকে বলে, মালাকুল মউত, আমি কিছুটা সুস্থ আছি। জিবরাইল আজরাইল দেখে বলেন, নবী, আমার আল্লাহ আমাকে বলেছেন আমার বন্ধু যদি অনুমতি দেয় বন্ধুর জানটা কবজ করবা, আর বন্ধু যদি অনুমতি না দেয় এক সেকেন্ডও দেরি করতে পারবা না। আমার বন্ধুর যতদিন মনে চায় দুনিয়ার জমিনে থাকবে। বলেন আল্লাহু আকবার। নবী যদি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকতে চায় তাতেও আমার আল্লাহর কোনো আপত্তি ছিল? আল্লাহু আকবার বলেন। মালাকুল মউত যখন এইভাবে বললেন, বিশ্বনবী তখন ডেকে বলে, মালাকুল মউত রে, আজকে যাওয়ার পরে আর কি কোনোদিন আসবা না? ডেকে বলে, নবী অবশ্যই আসবো, আল্লাহ যেদিন আসতে বলবেন। আমার নবী তখন ডেকে বলে, মালাকুল মউত আর আসতে হবে না, যেহেতু তুমি আসছোই, তুমি তোমার কাজ করতে পারো। নবীজি যখন অনুমতি দিলেন, মালাকুল মউত বিশ্বনবীর জানটা বের করার জন্য, রূহটা বের করার জন্য যখন নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন, নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে বলে, মালাকুল মউত রে, আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাতটা নামায় নাও। এইবার মালাকুল মউত যখন বিশ্বনবীর বুক থেকে হাতটা নামায় নিয়েছেন, আমার নবী তখন ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা কেমনে সহ্য করবে? আজরাইল ডেকে বলেন, নবী বিশ্বাস করেন গো নবী, আমার আল্লাহ বারবার বলেছেন আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করার জন্য আমি চেষ্টা করতেছি। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণার সব চাইতে কম কষ্ট, না জেনে আমার উম্মতেরা কত কষ্ট পাবে, আমার উম্মতেরা মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। মালাকুল মউত রে, তুমি আমার কাছে ওয়াদা দাও আমার উম্মতদের তুমি কষ্ট দিবা না। যে নবী মৃত্যুর কালেও উম্মতের কথা বলে না, সেই নবীর আদর্শ মেনে চলার দরকার আছে না নাই? মৃত্যুর পূর্বে উম্মতের কথা বলে না, কেমন নবী পাইছে, কেমন নবী পাইছে? আমার ভাইয়েরা, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে, আমার উম্মতদেরকে কষ্ট দিবি না, আমার কাছে ওয়াদা দে। আজরাইল দেখে বলে, নবী আমি কথা দিলাম আপনার উম্মতের মধ্যে যারা নেককার হবে, আপনার আদর্শ মেনে চলবে নবী গো, তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব যাতে তারা কম কষ্ট পায়। বলেন আল্লাহু আকবার। এইবার যখন দ্বিতীয়বার নবীজির বুকের উপরে হাতটা রেখে দিয়েছেন, আমার নবী তখন অজুরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডেকে বলে, মালাকুল মউত রে, আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার বুক থেকে হাতটা নামায় নাও। আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। এই যদি হয় নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা, ও রংপুরের মুসলমানেরা, আপনার আমার মৃত্যুটা কত ভয়ঙ্কর হবে। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয়, সেই মৃত্যুর মুখোমুখি আসো।
কাল হোক আপনাকে আমাকে হতে হবে। সেই মৃত্যু আসার আগে নেক আমল করে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? হে যুবক, তুমি কি মনে করেছো তুমি মরবা না, অনেকদিন বেঁচে থাকবা? যুবক, তোমাকে যখন নামাজের দিকে ডাকা হয়, বলে হুজুর এই তো কেবল যুবক হইলাম, পড়াশোনাটা শেষ করি। এরপরে যখন বলা হয় যুবক মসজিদের দিকে চলো, বলে এই মাত্র পড়াশোনা শেষ করলাম, চাকরিটা নেই। চাকরি নেওয়ার পরে বলা হয় এই যুবক মসজিদের দিকে চলো, বলে এই তো চাকরি পাইলাম, নতুন বিয়েটা কইরা নেই। এরপরে বিয়ে করার পর দেখে বলা হয় যুবক বিয়ে তো হয়ে গেল, বলে হাতের মেহেদি শুকাইল না, এত তাড়াতাড়ি মসজিদে ঢুকবো, আগে বইয়ের ভালোবাসার মজাটা নেই। এরপরে যখন বলা হয় যুবক মসজিদে চলো, আর বলে দুই একটা বাচ্চা কাচ্চা হোক এরপরে যাব, এরপরে দুই একটা সন্তান হয়ে যায়। যখন বলা হয় যুবক মসজিদে চলো, বলে এই বাচ্চাদেরকে একটু মানুষ করি, এদেরকে পড়াশোনা করাইতে হবে, টেনশনে আছি, পরে মসজিদে যাব। এ যুবক, এই যে লম্বা চিন্তা ভাবনা, বিশাল চিন্তা ভাবনা তোমার মাথার ভিতরে, তুমি যে বিয়ে করতে পারবা, চাকরি করতে পারবা, সন্তানের মুখ দেখতে পাইবা, এত লম্বা হায়াতের গ্যারান্টি কি তোমার কাছে আছে? কথা কয় না? তোমার মতো কত যুবক মোবাইল নিয়ে সেলফি তুললো সকালবেলা, দোস্ত আজকে সুযোগ পাইছি বাবার বাইক নিয়ে ঘুরতেছি, সন্ধ্যাবেলায় ট্রাকের তলে মোটর সাইকেল সহ চইলা গেল, লাশ হয়ে গেল, এমন লাশ মগজটা বের হয়ে গেছে একদিকে, চেহারাটা চেনা যায় না, হাত পা থেতলে হয়ে গেছে। কথা বলেন না কেন? এমন ঘটনা ঘটে নাই? তোমার মতো কত যুবক এখানে সেখানে বেড়াইতে যায়, মৃত লাশ হয়ে বাড়িতে ফেরে। তোমার মতো কত যুবক এসএসসি পরীক্ষা দিয়েছে, আগামীকালকে রেজাল্টটা বের হবে, আগে রাত্রেই মারা গেছে। কথা বলেন না কেন? এমন ঘটনা কি ঘটে না? যুবক রে, কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। মৃত্যুর প্রস্তুতি সবসময় গ্রহণ করতে হবে। আজ হোক কাল হোক তোমাকে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। ও রংপুরের বাবাজিরা আমার, আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, বয়স তো কম হলো না, কেন আল্লাহকে সিজদা দেবেন না? কেন কোরআন পড়বেন না? কেন রসুলের সুন্নাত দাড়িটা রাখবেন না? বয়স তো অনেক হয়ে গেল, বেলা দেখতে দেখতে অনেক বেলা গড়িয়ে গেল, সময় তো ফুরিয়ে আসতে হচ্ছে। আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। সেই ডাকে সাড়া দেওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? এ যুবক, তোমার মতো কত যুবক কক্সবাজার সফরে যায়, 7 দিনের সফর, একটা ব্যাগ সাজাও, ওই ব্যাগের ভিতরে তোমার কাপড় থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, মোবাইল থাকে, চার্জার থাকে। কথা কয় না? সফর মাত্র 7 দিন, 7 দিনের সফরে যেন তোমার একটা ব্যাগ লাগে। যুবকেরই যেই পরকালের শুরু আছে শেষ নাই, ও কবরে যাওয়ার আগে নেক আমলের একটা ব্যাগ সাজানোর দরকার আছে না নাই? যুবক রে, দেখো তো ওই ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে। সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। হে যুবক, দেখো তো তোমার আমল নামার ব্যাগে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছে কিনা, বিবির হক আদায় করেছে কিনা। যুবক রে, মরণ আসার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে একটু চিন্তা করো, কি মাল সামান নিয়ে, কি আমল নিয়ে রওনা করেছো চিরকাল সফরের জন্য। কথা বলেন, প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না? না যুবক রে, ওই পরকালে যায় আফসোস করে লাভ নাই। যা আফসোস করে দুনিয়াতে করতে হবে, যা আমল করে দুনিয়াতে করতে হবে। পরকালে যায় ফিরে আসার সুযোগ দাদা আসে নাই, বাবা আসে নাই, নিশ্চিত থাকো তুমি আসবে না। কথা কয় না? তাহলে কি করা লাগবে? নেক আমল করা লাগবে। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো। নেক আমল করে জিন্দেগিটা করার দরকার আছে না নাই? ওই কবরে যাইতে হবে রে যুবক, ওই কবর বড় কঠিন জায়গা, নেক আমল করে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য এত কিছু করলাম, তাহলে যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, সেই চিরস্থায়ী জিন্দেগির জন্য নেক আমল করার দরকার আছে না নাই? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ভয়ে কার আদায় করবেন? 2 হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেয়।